তো গাইস আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3ডির ভিতরে ফ্ল্যাঙ্কিং নিজের বাড়ির ভিতরে এলপিজি গ্যাস বিক্রি করছিল, কারণ এলপিজি গ্যাস পুরো সিটিতে শেষ হয়ে গেছিল আর ফ্ল্যাঙ্কিং এর কাছে একমাত্র অনেক ছিল। আর তার জন্য ফ্ল্যাঙ্কিং এর বাড়িতে সবাই মিলে এলপিজি গ্যাস নিতে চলে গেছিল, এমনকি লাইনের পেছনে পুলিশ অফিসারও নিতে চলে এসেছিল এলপিজি গ্যাস। আর গাইস এইদিকে ট্রাক্টরে করে ফ্ল্যাঙ্কিং এর ছোট ভাই ফ্ল্যাঙ্ক আর সিনচান মিলে না ডেলিভারি বয় মানে গ্যাস বাড়িতে বাড়িতে দিয়ে আসতো। তারপরে আবার এরা দুজন মিলে বেরিয়ে গেল ট্রাক্টর নিয়ে ডেলিভারি করতে। আর গাইস এবার ফ্ল্যাঙ্কিং এর দাদাজিরও এখন পুরোপুরি সকাল হয়ে যায়, মানে ঘুম থেকে উঠে পড়ে। কিন্তু ওর একটা অনেক খারাপ অভ্যাস থাকে, সকাল সকাল উঠে ঘুম থেকে একটা সিগারেট ধরে, আর যখনই দাদাজি ফ্ল্যাঙ্কিং এর সিগারেট ধরাতে যায় তখনই গাইস ওখানে একটা এলপিজি গ্যাসের গ্যাস পুরো চলে, তখনই দাঁড়াম করে ব্লাস্ট হয়ে যায়। গাইস দাদাজির একটা ভুলে এখানে ব্লাস্ট হয়ে যায় আর এখানে একটা অনেক বড় গর্ত হয়ে যায়, সবাই বেহোশ মানে অজ্ঞান হয়ে যায়। কিন্তু গাইস ধামাকার জন্য একটা অনেক হয়ে যায় গর্ত, আর গর্তের ভিতরে থাকে একটা অনেক বড় বাংকার। আর গাইস ধামাকাটা এত জোরে হয় ফ্ল্যাঙ্কিং আর সিনচান ডেলিভারি ছেড়ে চলে আসে কি হয়েছে বাড়িতে দেখার জন্য, কিন্তু এরা দুটো বেচারা কিন্তু একটাও ডেলিভারি করতে পারেনি সিলিন্ডারে। আর তারপরে ফ্র্যাঙ্ক অনেক টেনশনে ট্রাক্টর থেকে সুজা লাফ মেরে দেয় নিচে, আর তার সাথে সাথে সিনচানও কিন্তু লাফ মেরে দেয়। আর ফ্র্যাঙ্ক অনেক তাড়াতাড়ি দৌড়তে ফ্ল্যাঙ্কিং এর কাছে না গিয়ে সুজা গর্তর কাছে চলে আসে, আর গিয়ে দেখে যে অনেক বড় একটা বাঙ্কার। তারপরে ফ্ল্যাঙ্কিং এর ভাই সুজা লাফ মেরে দেয় এইখানে ফ্র্যাঙ্ক, আর দেখে এইটাকে খোলার চেষ্টা করে যেটা কিভাবে খুলবে। আর গাইস অবশেষে এটাকে খুলেই ফেলে, আর ওখান থেকে গাইস বেরিয়ে যায় 7 হেড আলা টুং 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 সাউর। আর গাইস এই টুং টুং সাউরটা অনেক জোরে জোরে চিৎকার করছিল, আর আস্তে আস্তে নিজেকে অনেক বড় করে আর জাম্প মেরে ফ্ল্যাঙ্কিং এর বাড়ির ছাদের উপরে উঠে পড়ে। আর গাইস ছাদের উপরে উঠে যতগুলো নিচে সিলিন্ডার রাখা ছিল সেইগুলোকে ওই মনস্টারটা নিজের মুখের ভিতরে গিলে নেয়। আবার ডাক্তারের পেছনে যতগুলো সিলিন্ডার ছিল না ওইগুলোকেও ছাড়ে না, এই শয়তানটা পুরোপুরি ওর মুখের ভিতরে ঢুকিয়েই নেয়। আর তখনই গাইস ফ্ল্যাঙ্কিং এর দাদাজি চলে আসে হোশ, মানে ও জেগে যায়, আর তারপরে টুং টুং সাউরকে চ্যালেঞ্জ করে। আর তারপরে ওর দাদাজি অনেক জোরে জোরে বাড়ির ভিতরে দৌড় লাগিয়ে দেয়, আর ওখান থেকে গাইস একটা রিমোট নিয়ে না ওই রিমোটের ভিতরে ছিল গাইস একবারে অনেক অনেক পুরনো 100 বছরের একটা দাদাজির মেশিন। গাইস এই মেশিনটার নাম হচ্ছে কুলন মেশিন। তারপরে দাদাজি এটার ভিতরে চলে যায়, আর তারপরে এক্সপেরিমেন্ট চালু, আর তারপরে গাইস শুরু করে দেয় ম্যাচিং এর জালবা দেখানো। গাইস এই মেশিনটা না সুজি না দিয়াল ভেদ করে পেছন দিকে চলে যায়, আর এখানে করে দাঁড়িয়ে পড়ে। আর গাইস বুম সেখান থেকে বেরিয়ে যায় দাদাজি হাল্ক আর আমাদের দাদাজি আর দাদাজি গাইস স্পাইডারম্যান। আর তারপরে দাদাজি তো নিচে চলে আসে, তারপরে গাইস হাল্ক আমাদের দাদাজি অনেক লম্বা হয়ে যায়, আর তারপরে আমাদের স্পাইডার দাদাজি অনেক লম্বা হয়ে যায়, এমনি দাদাজি আমাদের অনেক লম্বা হয়ে যায়। আর টুং টুং সাউট থেকে সুজা জাম্প করে নিচে চলে আসে ফাইট করার জন্য। তারপরে হাল্ক দাদাজি অনেক রেগে যায় আর পিঙ্ক হেডকের কাছে এসে এক লাথি মারে, কিন্তু গাইস ব্লুওয়ালা হিল জায়ান্ট ওকে এই হালকে পুরোপুরি রিমিকের ভিতরে গিলে নেয়। আর তারপরে দ্বিতীয়বার যেখান থেকে এসেছিল সেখানে করে এসে জুড়ে যায়। আর গাইস এইসব সবকিছু দেখে স্পাইডারম্যান দাদাজি তো অনেক ভীষণ রেগে যায়, একবার রক্ত টকবক করে ফুটতে লাগে। তারপরে সে একটা হ্যামার ডেকে নিয়ে চলে আসে, আর তারপরে অনেক বেশি রেগে গিয়ে গ্রিনালা হেডের কাছে দেয় এক মার, আর গাইস এটাকে একবারে মেরে ফেলে। কিন্তু গাইস রেড হাল্ক এসে স্পাইডারম্যানকে পুরোপুরি একবারে তারপা একবারে গাইস নিচে ফেলে মেরে ফেলে। অবে यार গাইস তারপরে এর এই টুং টুং সাউরের এখনো গাইস 5টা মাথা বেঁচে আছে। গাইস তারপরে দাদাজি অনেক রেগে গিয়ে বলে তবে রে বেটা দেখাচ্ছি মজা বলে গাইস গ্রিন হেডকে এক কান জোরে ঘুষি মারে। কিন্তু গাইস এবার দাদাজিকে দুটো হেড মিলে পুরোপুরি গাইস ঘিরে ফেলে যায়, দাদাজিকে গাইস মেরে দেয়। কিন্তু দাদাজির কপাল ভালো, দাদাজি কিন্তু পুরোপুরি মরে না, শুধু নিজের আগেকার বডিতে চলে আসে। গাইস কিন্তু এখনো এই মনস্টারটার পুরোপুরি 4টে হেড বাকি আছে গাইস, এবার কি হতে চলেছে। কিন্তু গাইস এই দিক থেকে একটা পুলিশওয়ালা পুরোপুরি দেখে নেয়, আর দাদাজিকেও কিন্তু দেখে ফেলে দাদাজি কি করেছিল। তারপরে পুলিশরা সুজা পালিয়ে একবারে সেই ম্যাচিংটার কাছে চলে যায়, আর তারপরে ম্যাচিং আবার কি নিজের জলবা দেখাতে শুরু করে দেয়। আর যখন ম্যাচিং ওপেন হয় গাইস সেখানে চলে আসে ড্যাডপুল পুলিশম্যান গাইস, আর এদিকে ক্যাপ্টেন আমেরিকা পুলিশম্যান আর আমাদের নর্মাল পুলিশম্যান। তারপরে আগের মতন এই যে পুলিশ অফিসারগুলো তিনটে আবার সেই বড় হয়ে যায় গাইস, আবার সুজা টুং টুং সাউরকে মারার জন্য চলে যায়। টুং টুং সাউর তো এবার পালাতে থাকে গাইস, কিন্তু গাইস এরা পেছন ছাড়ে না, কিন্তু লাস্ট পর্যন্ত গাইস টুং টুং সাউর কিন্তু অনেক চালাকি সহজে পালিয়ে যায়। এরা গাইস কিন্তু টুং টুং সাউরকে ধরতেই পারলো না। 7 এর টুং টুং সাউর কিন্তু সুজা এদিকে চলেছে, তার মাথাগুলোকে পুরোপুরি আলাদা করে দেয়, আর সব মাথাগুলোকে আলাদা আলাদা সিটির ভিতরে এক এক করে লুকিয়ে দেয়, আর এই হা হা করে হাসতে থাকে। আর তারপরে গাইস এও চলে যায় শহরের কোনো একটা জায়গায় লুকানোর জন্য অনেক তেজিতে জোরে জোরে ভাগতে, কারণ এবার ওর কপালে কষ্ট আছে বুঝতে পেরেছে। এবার জানতে শুধু এটা হবে আমাদের ফ্ল্যাঙ্কিং কি পারবে সবার বদলা নিতে আর সিলিন্ডার গুলোকে নিয়ে আসার জন্য। গাইস চলো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওটা কিন্তু অনেকই ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না।
আবে यार এই সিকেল টানারটাকে কে খুলেছে? আরে আইলা ফ্ল্যাঙ্কিং ভাইয়া, এই দেখো তোমার ছোট ভাই ফ্ল্যাঙ্ক এইটা খুলেছে। সরি ফ্ল্যাঙ্কিং ভাইয়া, আমি বুঝতে পারিনি ওখানে কি আছে। প্লিজ আমাকে মারো না, আমি উঠাক বসাক করছি। আরে ফ্র্যাঙ্কের বাচ্চা, তুই অনেক বড় ভুল করে দিয়েছিস। এমনিতে আমাদের শহরে এলপিজি গ্যাসের দাম অনেক, আর শুধু আমার বাড়িতেই ছিল কত টাকা হতো ভাব। আর এদিকে তুই ওই টানালটাকে খুলে দিয়ে ওই মশলাটাকে বের করে সবগুলো ও নিয়ে চলে গিয়েছে। আমি ওকে অনেকদিন আগে এখানে ক্যাদ করে রেখেছিলাম। আবে यार এখন যে আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আরে বাইরে এত লোকজন কেন চিল্লাচ্ছে? আরে ফ্ল্যাঙ্কিং, আমাদের গ্যাসটা এলপিজি গ্যাস কই? এলপিজি গ্যাস নিয়ে আসতে হবে ফ্ল্যাঙ্কিং, নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। আরে ফ্ল্যাঙ্কিং, আমার বাড়িতে দুদিন ধরে কেউ খায়নি, তাড়াতাড়ি এনে দাও এলপিজি গ্যাস। আরে হ্যাঁ ফ্ল্যাঙ্কিং, তোমাকে নিয়ে আসতেই হবে, নাহলে আমরা সবাইকে তোমার বাড়িতে কবজা করব। আমরা কিছু জানি না, আমাদের গ্যাস সিলিন্ডার চাই। আরে আমার ঘরে কবজা করো না তোমরা সবাই। আরে এই গিফট বক্সটা কিসের গাইস, কিছু তো বুঝতে পারছি না। আবে 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 यार এটা কে? এটা শুয়ে আছে। আবে এটা তোমার দাদাজি। আরে উঠো দাদাজি, উঠো তাড়াতাড়ি। আরে ফ্ল্যাঙ্কিং, এখন তোমাকে এই সিলিন্ডার এনে দিতে হবে। আমরা অনেক চেষ্টা করেছি, পারিনি। এখন তুমি শেষ ভরসা আমাদের। তুমি তো জানোই নিয়ে গেছে কে টুং টুং সাউট 7 হেড। হ্যাঁ আমি জানি, কিন্তু গিফট বক্সের ভিতরে কি আছে দাদাজি? আরে তুই ওইটাকে বাদ দে, তুই আগে এলপিজি গ্যাস নিয়ে আইগা, তাড়াতাড়ি যা, লোক না খেয়ে মরে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি গাইস। আবে यार গাইস চলো। আবে গাইস কেন দেখো দুটো গিফট বক্স গাইস। এখন না আমার না একটু একটু ভয় করছে, কারণ ওই টুং টুং সাউট 7 হেড খুবই খতরনাক। কিন্তু গাইস তোমরা লাস্ট পর্যন্ত প্লিজ প্লিজ আমার সাথে থেকে ওই ভিডিওটা স্কিপ করো না। তো গাইস চলো তাড়াতাড়ি আমার গাড়িতে যেয়ে পড়ি। ওই বেবু খুব তাড়াতাড়ি আমার গাড়িতে তোরা দুজন চেপে পড়। সিনচান চুপচাপ গাড়িতে বসে পড়, নাহলে এক চড় মারবো। গাইস আমার গাড়িতে দাদাজি, সিনচান আর ফ্র্যাঙ্কও নিয়ে নিয়েছি। আমি কেন ওই মশলার কাছে একা মরতে যাবো? চলো গাইস যেতে হবে এখন তাড়াতাড়ি। আরে ফ্ল্যাঙ্কিং বেটা থাম, সামনে বিরিয়ানি। ফ্ল্যাঙ্কিং, তোকে এখন এই টুটে ফুটে সিলিন্ডারকে ফলো করে যেতে হবে। তুই যদি চলে যেতে পারিস তাহলে তুই চলে যাবি হরা লাল টুং টুং শহরের মাথার কাছে। ও আমাদেরকে ভুলভাল রাস্তা বুঝাচ্ছে, আর আমাদেরকে ওখানে গিয়ে যাবো যখনই ফলো করে সিলিন্ডার, তখনই অনেক বড় একটা মনস্টারকে দিয়ে খাই দিবে। একদম না। আরে আরে সিনচান তুই ভয় পাস না, আর আমাকেও ভয় পাওয়াস না। আমার মনে হচ্ছে গ্র্যানি আজকে সত্যি কথা বলছে, কারণ গ্র্যানিরও তো সমস্যা হতে পারে। ও তো যদি রান্না করে খায় গ্যাসে। আবে আবে গাইস আমি চলে এসেছি। তো লাস্ট সিলিন্ডার তো মনে হয় এইটাই, মনে হয় লাল কালারের। আরে এই দিকে তো গাইস কেউই নাই গাইস, কিন্তু এখানে একটা সিলিন্ডার, লাস্ট সিলিন্ডার তো ইয়েলো কালার। আর এই সামনে একটা গাইস অনেক বড় র্যাম্প। দাদাজি তুমি এখানেই থাকো তোমরা সবাই, আমি একটু র্যাম্পের উপর থেকে আসছি, দেখে আসি কি আছে র্যাম্পের উপরে। গাইস ওদেরকে জোসে জোসে তো বলে দিলাম, কিন্তু দেখো আমাকে কত দূর যেতে হবে। আর ওই দেখো গাইস উপরে লাল টুং টুং সাউরের মাথা, আর দেখো কতগুলো সিলিন্ডার। কিন্তু গাইস উপরে করে গাইস বসে আছে দেখো হেড, যে আমাকে সিলিন্ডার গুলো কিন্তু একদম নিয়ে যেতে দিবে না। কিন্তু গাইস আমার নাম ফ্ল্যাঙ্কিং, আমি তো নিয়েই ছাড়বো গাইস। চলো কিন্তু এই র্যাম্প গুলোকে পার করতে হবে। ওয়েট গাইস, এইগুলো কি? এগুলো 1 কেজি 10 কেজি, এগুলোকে তারা ফেটলে দিয়ে গুলি দিয়ে। ওয়ে এক সেকেন্ড গাইস, ওয়েট, এগুলো কি? আমি যখন এগুলো গুলিতে পেলাম এটা কিন্তু উঁচু হয়ে গেল। আর একটা ওই দেখো গাইস আমি জাম্প করে দিতাম, ব্যাপারটা বুঝলে একটু দাড়ি পাল্লার মতন। গাইস এইভাবে আমাকে গুলি করে ওয়েট গুলো ফেলে দিতে পারে, এইভাবে আগে বেরোতে হবে। দেখো দেখো গাইস এইভাবে প্ল্যাটফর্মটা আস্তে আস্তে উঠছে। আর দেখো আমি আরো উপরে চলে আসলাম গাইস। দেখো দেখো, আবে यार গাইস চলো। আরে আরে গাইস দেখো ওই যে হেড আছে না, ওটা আস্তে আস্তে নিচে নেমে পড়ছে, আমি গাইস দেখতে পাচ্ছি। আবার গাইস এলপিজি গ্যাস গুলোকে নিজের সাথে নিয়ে গাইস আমাকে তাড়াতাড়ি যেতে হবে গাইস। তোমরা হয়তো এখানে বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারছি। দেখো এলপিজি গ্যাস নিয়ে ও নিচে নেমে পড়ছে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে গাইস। বাস বাস বাস, তাড়াতাড়ি এই মইটা উঠে পড়ি গাইস, তাড়াতাড়ি যেতে হবে। আরে চো চো, থাম থাম থাম, তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া, তোকে আমি ছাড়বো না। আরে মনস্টার দাঁড়া, তুই আমার এলপিজি গ্যাস লেগেছিস, থাম থাম। আবে 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 এই মনস্টার এরে আমার এলপিজি গ্যাস গুলো নিয়ে কোথায় নিয়ে চলে যাচ্ছে গাইস। দেখো দেখো হাওয়াতে উড়তে উড়তে, আমার মনে হয় এইগুলো সব করেছে। দাঁড়া, তোকে আমি ছাড়বো না। এলে আবে यार গাইস দেখো কোথায় উড়ে চলে গেল এই হেডটা। কিন্তু গাইস আমার এলপিজি গ্যাস তো নিয়াই হলো না গাইস। আমার মনে হয় এলপিজি গ্যাস গুলো আবার চলে যাচ্ছে আর একটা হরার হেডের কাছে গাইস। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ওই দেখো গাইস উড়ে যাচ্ছে, দেখো কোথায়। আই লাভ ফ্ল্যাঙ্কিং ভাইয়া, তুমি এলপিজি গ্যাস পেলা না? আমার খুব জোরে খিদে লেগেছে। আরে সিনচান থাম, ওই তো সামনে একটা বড় র্যাম্প আছে খতরনাক, ওখানে করে সব গ্যাস গুলো আছে। এবারে সত্যি করে সব গ্যাস গুলো আমি নিয়েই ছাড়বো। আরে ফ্ল্যাঙ্কিং বেটা, উপরে কোনো মনস্টার ফনস্টার থাকবে না তো? আমার তো এখন থেকে খুবই ভয় করছে। আরে দাদাজি আমি জানি না কি জানি কি হবে, কিন্তু তুমি একদম ভয় পাও না। দীঘা যা হবে দেখা যাবে। চলো গাইস দেখি। গাইস এবার আমাকে এই পাতলা একটা র্যাম্প পার করে পেয়ে যাব সিলিন্ডার। ওহো গাইস পাল পাল রে হেড কবে হবে यार। দাদাজি আমি
আমি এখন যেতে চলেছি গাইস এই মৃত্যুর লড়াই খেলতে। গাইস টুং সাউর পল হেড কিন্তু সবচেয়ে বেশি খতরনাক। বাপরে বাপ এগুলো কি ওবে यार গাইস, আবে यार আমি কোথায় চলে আসলাম? আবে यार এখান থেকে জাম্প, তারপর এখান থেকে এইভাবে বসে, তারপর এখান থেকে এইভাবে জাম্প। আবে গাইস কিন্তু আমার সাথে কেউ পারবে গাইস? দেখো এই দেখো আর একটা জাম্প করে দিলাম। আবে यार গাইস একটু বেশি হয়ে গেছে, তারা এবার ভালোভাবে করবে। এই দেখো একটা জাম্প, আর এই দেখো এখান থেকে বসতে হবে, এখান থেকে আবার একটা জাম্প। এই দেখো গাইস এবার জাম্প একবার পুরো টাইম মেরে বার করবো। আজা মেরে রাজা। এই দেখ এবার এই দিলে ফ্ল্যাঙ্কিং, এই দিলে। আবে यार আমার মতন আছে কেউ? এই দেখো আবার আসছে মনে হয়। আয় চলে এই দিলে। গাইস দুটো মনে হয় বাকি আছে। এই দেখো বসলাম, আর এই দেখো একটা ডাইভ মারলাম, ব্যাস হয়ে গেছে গাইস। এবার সামনে আবে আরো আছে। ধরো গাইস এই আমি জাম্প করলাম, এই আমি বসলাম, আর এই দেখো আমি একটা ড্রাইভ মারলাম। আবে গাইস সব পার করে দিই। ইয়েস গাইস কিন্তু এখনো রাস্তা জাম আছে, তারা এগুলোকে ফায়ার করে সব উড়িয়ে দিই। ধরো গাইস এটা বোম মারি, এই এলে। আর এই দেখো গাইস সব রাস্তা এবার মানে ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়াও ওবে यार গাইস সব রাস্তা ক্লিয়ার হয়ে গেল। আর কিছু আছে, আরেকটা বোম মারি গাইস, আবার ফাটবে। আর ওই গাইস ফেটে গিয়েছে গাইস, রাস্তা ক্লিয়ার গাইস। চলো আবে গাইস এই দেখো আমার সিলিন্ডার। ওই না আমার সিলিন্ডার আবার গাইস উড়ে কোথায় চলে যাচ্ছে। সব তোর জন্য হয়েছে, তুই কেন এত বদমাশ? এই দিলে। আরে গাইস দেখো আবার আমার এই সব সিলিন্ডার গুলো চলে যাচ্ছে জোরাসিক পার্ক গাইস। আবে यार আমি তো এবার কাউকে ছাড়বো না, আমার অনেক রাগ বেড়ে গেছে গাইস। তো গাইস এখন আমি চলে এসেছি গাইস জোরাসিক পার্ক। ওই দেখো গাইস সবার বস হঠাৎ টুং সাহুর। এবার গাইস ওদেরকে দেখো এলপিজি গ্যাস খাচ্ছে, এবার আমি কাউকে ছাড়বো না গাইস এখন আমাকে তাড়াতাড়ি এগুলোকে সব থামাতে হবে। আর হটে যা বলছি, একটা আমি ছাড়বো না আজকে। যে আমার সামনে আসবে সবাইকে আমি মেরে ফেলবো। হবে বাপরে বাপ এটা তো অনেকগুলো বেশি। আরে ওই গাইস এরা তো অনেক বেশি কামড়াচ্ছে গাইস। দাঁড়াও এদেরকে একটা করে ছাড়বো না। হবে यार দাঁড়াও গাইস, ওই দেখো গাইস এই পোর্টাল থেকে বাজে পোর্টাল গুলোকে আমি হটিয়ে দিই গাইস। দাঁড়াও একটা পোর্টালকে হটিয়ে দিই, তাহলে এরা আর আসতে পারবে না। আর ওই দেখো একটা পোর্টাল ওই দিকে আছে, তাহলে এটাকে ফায়ার করে তো দুটো হবে यार। হ্যাঁ গাইস দুটো পোর্টালকে হটিয়ে দিয়েছি। এবার গাইস এদেরকে মারবো কি করে? হবে यार গাইস এরা কুকুরের মতন চিরিবিরি করে আমাকে ধরেছে। হবে দেখ একটা করে ছাড়বো না। এলে গাইস আমাকে গান চেঞ্জ করতে হবে, এখানে হবে না। এই দেখো একটা নিয়ে নিয়েছে আরপিজি। আর এলে দাঁড়াও হবে यार গাইস মেরে দিই। আর এখনো গাইস কিছু বাকি আছে, দাঁড়াও এদেরকে মারতে হবে। দাঁড়াও একটা ফায়ার করতে হবে। ইয়েলে গাইস ফাইনালি সবাইকে মেরে দিয়েছি। এখন বাকি আছে এই মনস্টারটা, যে কি আমার এলপিজি গ্যাস যে ব্যাটা। তোকে আমি ছাড়বো না, তোকে AK-47 দিয়ে মেরে দেবো। আর এই দেখো গাইস খতম, এই একদম শেষ গাইস। চলো গাইস দেখো সবাইকে আমি মেরে দিয়েছি। তো গাইস এখন যতগুলো এলপিজি গেছে তাদের নিয়ে চলে যায় আমার বাড়িতে। চলো তাড়াতাড়ি। তো গাইস আমি এখন আবার বাড়িতে এলপিজি গ্যাস বিক্রি করছি। আর গাইস একটা মজার ব্যাপার জানো, এই যে তিনটে বক্স ছিল না, এখান থেকে তিনটে পোর্টাল আছে। আর সেখান থেকে আনলিমিটেড একা না এলপিজি গ্যাস বেরাতেই থাকছে। এখন অনেক এলপিজি গ্যাস। আর গাইস এই কথা একটা লাইক করে দাও। টাটা।